হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো সকাল সকাল উঠে দেখো এখানে পান্তা, আলু ভাজা, চানাচুর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে বরকে খেতে দিলাম। তো ও পান্তা খেতে ভালোবাসে, তাই আগের দিন একটু পান্তা রেখেছিলাম ওর জন্য। তো সেটা ওকে দিলাম, তারপর আমিও একটু টিফিন করলাম, করে আর রান্নাঘরে চলে এসেছি। এখন আনাজপাতি কাটবো, আজ হবে এঁচোড়। তো তার জন্য দেখো এঁচোড়টাকে আমি এখানে কেটে নিচ্ছি। এঁচোড়টা এতটাই আঠা ছিল যে হাতে একদম জড়িয়ে যাচ্ছিলো, অনেক কষ্টে ছাড়িয়েছি। আর যেহেতু বৃহস্পতিবার, তো তার জন্য আমি একটু নিরামিষই রান্না করছি। তো তার জন্য একটু জিরে লাগবে, জিরে আদা বাটা দিয়ে আমি এঁচোড়টা করব। তো তার জন্য এখন আমি জিরেটা কিনতে যাচ্ছিলাম দোকানে। আমাদের ঘরের ভেতরেই তো দোকান, তো তার জন্য ওখান থেকে নিয়ে চলে এলাম। আর এদিকে বসিয়ে গিয়েছিলাম এঁচোড়টা একটু ভাপাতে। এঁচোড়টা না ভাপালে ওর যে আঠাটা আছে না, ওইগুলোর জন্য খুবই অসুবিধা হয়, তাই একটু সেদ্ধ করে নিলাম হালকা মতন। তো তারপরে দেখো এখানে পটল, আলু সব কিছু একসাথে ভেজে নিচ্ছি। তো পটল ভাজা করবো আর এঁচোড়ের তরকারি করবো। আজ আর বেশি কিছু রান্না করবো না। আগেরবার যখন এঁচোড় এনেছিল তখন একটু এঁচোড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম, এঁচোড় চিংড়ি। তো আজকে তো নিরামিষ, তো তার জন্যে শুধু এঁচোড়টাকে আদা আর জিরে বাটা দিয়েই করছি। আর দেখো এখন পটলটা ভেজে নিচ্ছি, আলুতে হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। তারপরে বাটনাটা বেটে নিলাম, জিরে আদাটা বেটে নিচ্ছি। আর ছেলেকে দেখো ওখানে স্নান করিয়ে ওখানে বিছানাতেও করিয়ে দিয়েছিলাম, ও ওখানে খেলা করছিল। আর এখানে আমি আমার টুকিটাকি করে কাজগুলো সেরে ফেলছিলাম। আমার বাটনা বাটাটা কমপ্লিট হয়ে যেতে এখানে আমি তরকারিটা বসাবো বলে সব কিছু রেডি করে নিয়েছি। আর এখানে দেখো আলুটা ভেজে নিয়েছি, বড় বড় করে আলু দেবো আজকে। আর এই হচ্ছে আমার পটল ভাজা। তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই। এখানে দেখো বাটনা বেটে রেখেছি। আর এই তো আমার ছেলে শুয়ে শুয়ে দোলনার মধ্যে খেলা করছিল বল নিয়ে। তো ও তো বেশিক্ষণ দোলনার মধ্যে থাকবে না একা একা, তো তার জন্য ঝটপট করে রান্নাটা আমি করছিলাম। তো আজ তো আদা রসুন দিয়ে করছি না, আজকে শুধু আদা জিরে বাটা দিয়ে করছি বলে এখানে দেখো টমেটো বেশি করে দিয়েছি। আর কালারটাও খুব সুন্দর এসেছিলো। আর আজকে এঁচোড়টা খেতেও ভালো হয়েছিল। নিরামিষ হলে কী হবে, খেতে আজ খুবই ভালো হয়েছিল। রান্না এখনো হাফ হয়নি। আর ছেলে দেখো কোলে ওঠার জন্য বায়না করছিল, তাই ওকে একটু কোলে নিলাম আর ওইদিকে রান্না করছিলাম। ছেলেকে নিয়েই আমার বর গিয়েছিল কাজে, তো তার জন্য ও এখন আমার কোলেই থাকবে। তো তার জন্য আমি রান্না করছি আর আমার ছেলে ওইদিকে দেখছে দেখো আমি কি রান্না করছি না করছি। তো এখানে আমার এঁচোড়ের তরকারিটা হয়ে গেছে, এটাতে একটু গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেবো। আর বিকেল হতে না হতে ছেলের জন্য এখন খাবার বানাতে চলে এসেছি। ছেলের স্যারেলাকটা শেষ হয়ে গেছে আর আমি তো ওকে হোমমেড স্যারেলাক খাওয়াই। তার জন্য এখানে মুসুরির ডাল, চাল আর নিয়েছিলাম 5 থেকে 6টা আমন্ড বাদাম, চিড়ে, সুজি, ওটস এইসব দিয়ে আমি প্রথমে ভেজে নিয়েছি শুকনো খোলাতে এটা। তো তারপরে একটু ঠান্ডা করে নিয়ে এখন ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করবো বলে চলে এসেছি। প্রথমে সব কিছু ব্লেন্ড করে নিলাম, তারপরে একটু চেলে নিয়েছিলাম। তো অনেকদিন ধরে মনটা যাচ্ছিলো যে একটু কেক বানাবো, তো তার জন্য আজকে একটু কেক বানাতেও চলে এসেছি। তো দেখো এখানে কেক বানাতে দিয়েছি, এটা একটু হবে সবে ফুটতে শুরু করেছে, তাই এখন অনেকটা বাকি আছে। আর তার মধ্যে আমি ছেলের স্যারেলাকটা একটু চালনি দিয়ে চেড়ে নিয়েছি। এইবার এই স্যারেলাকটাকে এই একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবো। এটা ছিল আমার ছেলের দুধের ডিবে, তো ওর এইটাতে দুধ শেষ হয়ে গেছিলো, তো তার জন্য এখন ওর মধ্যে স্যারেলাকই রাখি। আর বিকেলের দিকে ওর জন্য এখন বানাচ্ছিলাম মৌসম্বি, একটা লেবু নিয়েছি, ওটারই জুস বার করছিলাম। ওকে প্রত্যেক দিন একটা করে ফল দেওয়ার চেষ্টা করি। আগের দিনে দিয়েছিলাম একটা আপেল সেদ্ধ, তো আজকে দিয়েছিলাম তাই মৌসম্বি লেবুটা। তো ও তো রসটা ঠিকভাবে খেয়ে নিয়েছে। তো তারপরে সন্ধ্যের দিকে যে কেকটা বানিয়েছিলাম সেটা আমার ছেলেকে দিয়েই কাটালাম। আর আমার ছেলে তো এখানে কাটতে চাইছিল না, বায়না করছিল। তো তারপরে আবার ওর মুখে একটু দিলাম, ও তো খেতে চাইছিল না। তারপরে যখন মুখের মধ্যে দিলাম না, ও অবাক হয়ে দেখছিল যে এটা কি। তো এই বাড়ি শিফটিং করতে গিয়ে আবার দেখতে পাচ্ছি এখন যে টিভিটাও খারাপ হয়ে গেছে, তাই টিভিটা ওরা খুলছিল, টিভিটা সারাতে দেওয়া হয় বলে। তো চলো আজকের মতো এই ভিডিওটা এতটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। টাটা।